রেলের ওপর ক্ষোভ প্রকাশ সাংসদ জগন্নাথ সরকারের। নবদ্বীপ ঘাট পর্যন্তই হবে লাইন, বললেন সাংসদ। শুধু ট্রায়াল করে রেখে দিলেই হবে না। নবদ্বীপে চলছে রেলের দুটি প্রকল্প, একটি শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত, যেটি আপাতত আমঘাটা পর্যন্ত হয়ে বন্ধ আছে, এবং অপরটি নবদ্বীপ ধাম থেকে রেল ব্রিজ হয়ে গাদিগাছা দিয়ে শিয়ালদহ লাইনে মিশবে। তবে এই লাইন দিয়ে শিয়ালদহ থেকে যাওয়া যাবে উত্তরবঙ্গ। নবদ্বীপের স্বরূপগঞ্জ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট যেটি ন্যারোগেজ ছিল তা আবারও বটগেজে পরিবর্তন করে চালু করার। তবে সেই প্রকল্পের কাজ শুরু হলেও জমিজটে আমঘাটা পর্যন্তই কাজ হয়েছে। এদিকে এই নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল চালু করার দাবিতে পথে নেমেছে সমগ্র স্বরূপগঞ্জবাসী। অন্যদিকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর পাশেই তৈরি হয়েছে রেল ব্রিজ, তবে তাও জমিজটে আটকে রয়েছে। তবে কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে বিজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে গাদিগাছার কিছু জমি অধিগ্রহণ করা হবে। এখানেই সমস্যা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মনে করছেন আমঘাটার পরে লাইন ঘুরে গাদিগাছা যাবে, আর নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইন আসবে না। তবে আজ সাংসদ স্পষ্ট করে দিয়ে বললেন, নবদ্বীপের দুটি আলাদা আলাদা প্রজেক্টের কাজ চলছে। আমঘাটার পরে সেই লাইন নবদ্বীপ ঘাট পর্যন্ত হবে এবং গাদিগাছা যেটি নবদ্বীপ ধামের সাথে যুক্ত হবে, যা শিয়ালদহ লাইনে যোগ হবে। দেখুন, ওখানে দুটি রেলের লাইন আছে। একটা হচ্ছে মেল ট্রেনের জন্য, যেটা জমি অধিগ্রহণের কাজ বা নোটিশ জারি হয়েছে, এটা সম্পূর্ণ আলাদা প্রকল্প। আর যে পুরনো প্রকল্প ছিল সেটা হচ্ছে শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত পৌঁছানোর কথা ছিল। এখন দেখা যাচ্ছে রেল আমঘাটা পর্যন্ত ওটাকে স্টপ করে দিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রথম দিকে না পাওয়ায় ওখানে রেলের জায়গা অধিগৃহীত হয়ে গেছে বিভিন্ন মানুষের দ্বারা। সেই অধিগ্রহণ উঠানোর দায়িত্ব রাজ্য সরকারের। বর্তমানে এক রেলটা যে এতই গুরুত্বপূর্ণ ওখানকার, যেহেতু ওপারেই ইস্কন, স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত একটা স্টেশন নির্মাণ দরকার। আমঘাটা হলে সেটা মানুষের কোনো উপকারে আসছে না। সেই জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমার আলোচনা চলছে এবং আমি দাবি জানিয়েছি, আগে যে শান্তিপুর থেকে কৃষ্ণনগর হয়ে স্বরূপগঞ্জ পর্যন্ত যেত, ওই ট্রেনটা এখান থেকেই চালু করতে হবে এবং নিয়মিত যেখানে গেট লাগানোর দরকার গেট লাগাতে হবে, এবং শুধু করে দিয়ে একটা ট্রায়াল ট্রেন চালিয়ে অফ করে রাখলে হবে না। মানুষ যাতে সুবিধা পায়, যেতে পারে, কম সময়ে কম খরচে যেতে পারে। ওই রেল লাইনটা গুরুত্বপূর্ণ। মানুষ সেই কারণে ওখানে সমস্ত দলমত ভুলে স্বরূপগঞ্জ নবদ্বীপের মানুষ চাইছে ওই স্বরূপগঞ্জ ঘাট আসুক। ইস্কন মন্দির দেখার সবচাইতে সহজতম উপায় হবে, বিনা খরচে পরিবেশ বাঁচবে। তাতে পেট্রোল খরচ করে, ডিজেল খরচ করে, পরিবেশকে ধ্বংস করে যে শত শত গাড়ি যায় তীর্থ দর্শন করতে, ইস্কন দর্শন করতে, সহজ উপায়ে তারা যেতে পারবে। সেই কারণে মানুষের দাবি, তাদের সঙ্গে আমি আছি। রেল বাঁচাও কমিটির সঙ্গে আমিও আছি। তারা আমার কাছে এসেছিল, তাতে সমস্ত দলের লোকই ছিল। সিপিএমের ছিল, তৃণমূলের ছিল, বিজেপির তো ছিলই। আমি তো প্রথম থেকেই এটা লড়াই দিচ্ছি। তাই এটা হোক। আমি রেল কর্তৃপক্ষের কাছে একদম দাবি জানিয়েছি, বিস্তারিত তথ্য সহ। ওটা মেল ট্রেন যাওয়ার জন্য গঙ্গার উপর যে ব্রিজ নির্মাণ হয়েছে, সেটা একদম নর্থ বেঙ্গল যাওয়ার জন্য একটা রেল রাস্তা। তাই এই রাস্তার সঙ্গে কোনো সংযোগ নেই, কিন্তু যেহেতু রাস্তাটা রেল একই লাইনে যাবে, তাই ওখান যে পর্যন্ত গেছে এটা কমন পড়ে যাচ্ছে। তারপর তারা লেফট টার্ন নিচ্ছে।